আসসালামু আলাইকুম। আয়েশা ইসলাম ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি দুপুরে মাছ রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আগে মাখানোর পর ভেজে নেব। তো আজকের রান্নাটা একটু আমি তাড়াতাড়ি করছি, কারণ আমি আজকে আমার বাবার বাসায় যাব, সে কারণে রান্নাটা আগে সেরে নিচ্ছি। মাছটা আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করব। তো মাছটা হয়ে গেলে এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাটা ছিল, এগুলা এবার তেলে দিয়ে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। এখন আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার ঝোল দিয়ে দেব। আপনারা অনেকেই বলতে পারেন যে আমার এই কড়াইটা অনেক কালো, বা এটাতে শুধু আমরা ভাজি, হয়তো মাছ ভাজা, আলু ভাজা, মানে যে কোনো ভাজি এটাতে আমরা করে থাকি। আর যেহেতু মাটির চুলায় রান্না করি, একটু কালি হয় বেশি। তো মাছটা হয়ে গেছে। এই তো এবার আমি রেডি হয়ে আমার বাবার বাসায় চলে যাব। তো এর আগে হয়তো আমার আরেকটা ভিডিওতে বলা আছে যে আমার বাবার বাসা গ্রামে, একদম গ্রামে। তো আমার বোনের বাবু এটা। তো আজকে আমার মা রান্না করবে মাছ, এই যে আলু দিয়ে মাছ রান্না করবে, চিংড়ি মাছ। তো এখানে মশলা বেটে রেখেছে। তো মা মাছটা রান্না করছে। তো এখানে আমার আম্মা জলপাই রাস্তা করবে, চিংড়ি দিয়ে যে কচুরলতি রান্না করছে। তো রান্না হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে বিকালে একটু নাস্তা করলাম। নাস্তা করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।